যোগমায়া, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কি হলো? তুমি যে বলে কথা বলবে, তুমি এরকম চুপ করে গেলে কেন? কি যোগমায়া, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। এক মিনিট। হ্যালো, কে বলছেন? রুদ্রানী চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি আপনাকে কি ভুল সময় ফোন করলাম? নো নো, ইটস অল রাইট। কোনো প্রবলেম, হসপিটালে কোনো প্রবলেম হয়েছে? না না না, তেমন কিছুই না। অ্যাকচুয়ালি আপনার সাথে আমার মা কথা বলতে চান। আপনার মা? একটু ধরুন। হ্যালো, আমি রেহানের মা বলছি। নমস্কার আন্টি, বলুন। তোমার বোনটিকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কোনো কিন্তু নয়। রেহান তো অন্য কাউকে ভালোবাসে। জানি, কিন্তু এইভাবে তো চলতে পারে না। আমার ছেলের জীবনটা এইভাবে বয়ে যেতে পারে না। প্লিজ, সামনের যে কোনো একটা শুভ দিন দেখে তোমার বোনকে আমরা আশীর্বাদ করে আসবো। আন্টি, আবার বলছি, কোনো কিন্তু নয়। দেখো, তোমার বোনের থেকে আমার ছেলেকে আর কেউ এত ভালোবাসতে পারবে না। খুব মিষ্টি মেয়ে। কিন্তু আপনার ছেলে যদি রাজি না হয়? সেটা আমাদের দায়িত্ব। আমি তো বলছি না যে এক্ষুনি ওদের বিয়ে দেব। আগে আশীর্বাদটা করে আসি, তারপর বিয়ে। আমি কিন্তু কোনো না শুনবো না। গুড নাইট। গুড নাইট। দিদি কি বললো? রেহানের মা বললেন তোকে আশীর্বাদ করতে আসবে। সত্যি? সত্যি? কিন্তু কোনো কিন্তু নয়, সময় সবকিছু ঠিক করে দেয়। তাছাড়া স্ত্রীকে ছাড়া কতদিনই বা বাঁচবেন? ওনার তো পুরো জীবন পড়ে আছে। সারা জীবন ধরে আমি ভালোবাসবো। I'm so lucky. I love you, my angry hero. I love you. আরে অর্ণা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর অর্ণা। আমি আগুনকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, আমাকে সাক্ষী রেখে, উৎসাহকে সাক্ষী রেখে আমি আপনার ভাত কাপড়ে দায়িত্ব নিলাম। কি হলো যোগমায়া, তুমি এখনো দাঁড়িয়ে আছো এখানে? না, কিছু না। আমি কিছু হয়েছে তোমার? আমার অদ্ভুত ব্যাপার, হঠাৎ করে এতটা অন্যমনস্ক হয়ে গেল কেন? কিছু তো হয়েছে, ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। অনুরাধা, তুমি যা করছো ভেবে করছো তো? হ্যাঁ, ভেবেই করছি। মম, আমার মনে হচ্ছে তুমি কিন্তু একটা সাংঘাতিক বড় রিস্ক নিচ্ছ। রেহানের মনে যোগমায়া ছাড়া কেউ নেই মম। তুমি একটা মেয়ের জীবন নষ্ট করছো। ও একটা বাচ্চা মেয়ে, একটা স্বপ্নের জগতে বাস করছে। আর রেহানকে আমরা সবাই চিনি। কিন্তু আমি তো মা, আমার ছেলেকে প্রতিদিন এইভাবে শেষ হয়ে যেতে দেখতে আমি পারবো না, কিছুতেই পারবো না। ওর তো একটা জীবন আছে নাকি? আমি জানি একজনই পারবে রেহানকে রাজি করাতে, একজনই। কে? বলছি, উৎসাহ। উৎসাহ, কাকিমণি, আমাকে ডাকছেন? শোনো, আমাকে একটা কথা দিতে হবে। কি হয়েছে কাকিমণি? যে মেয়েটা সেদিন আমাদের বাড়িতে এসেছিল, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু কোনো কিন্তু নয়।
রেহানকে রাজি করাতে হবে তোমাকে। মম মম এটা ইম্পসিবল, ও কিন্তু সিন ক্রিয়েট করবে। দেখো অনুরাধা, এমনিতেই বাড়িতে ঝড় বয়ে যাচ্ছে, বিশ্ব অ্যারেস্টেড, ওদিকে ওই ডিএস কলোনির জমিটা আমরা দখল করতে পারবো না, নানা ঝামেলা চারিদিকে। এসবের মধ্যে কি দরকার ছিল এগুলো করবার বলো তো? আছে, ছেলেটার দিকে তাকানো যায় না, যা হবার এতদিন তা হয়ে গেছে। ওই মেয়েটা যেদিন আমাকে বলেছিল না, আপনি একটু মা হয়ে ওঠার চেষ্টা করুন রেহানের, সেদিন যে আমার কি হয়েছিল আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। আমি আমি সত্যি সেদিন থেকে চিন্তা করে যাচ্ছি। উৎসাহ, তুমি পারবে, আমি জানি তুমি রেহানকে রাজি করাতে পারবে। আমি একটা হাসি খুশি সুন্দর পরিবার দেখতে চাই উৎসাহ। দেখো অনুরাধা, তোমার ছেলেকে